ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বিজেপি জয়ের আনন্দে উল্লাস করায় রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে শিশুসহ মহিলাদের মারধর, বাড়ি ভাঙচুর অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। বাড়ির একটা শিশু বিজেপির পতাকা লাগিয়েছিল। কেন বিজেপির পতাকা লাগলো ওই বাড়ির শিশু, সেই রাগ পুষে রেখেছিল এলাকার কয়েকজন তৃণমূল নেতৃত্ব। আচমকা রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ভাঙচুর এবং মহিলাদের মারধরের অভিযোগ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ৮ নম্বর ওয়ার্ডের বেরপাড়া মনুষাতলা এলাকায়। অবশেষে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। 2026 বিধানসভা নির্বাচনে অনেকের মতামত ছিল চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবারও রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে, কিন্তু সব জল্পনা উড়িয়ে 4 তারিখে ভোট গণনার পর দেখা গেল একক সংখ্য গরিষ্ঠতা নিয়ে রাজ্যে পালাবাতল ঘটল। ক্ষমতায় এলো বিজেপির সরকার। মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী শুভেন্দু অধিকারী। পালাবদলের পর গোটা রাজ্য জুড়ে বিজেপির বিজয় মিছিল সংগঠিত হয়। সেই আনন্দে শান্তিপুর থানার বেরপাড়া মনুষাতলা এক পরিবারের শিশু রাস্তায় বিজেপির পতাকা লাগিয়েছিল এবং আবির উড়িয়েছিল। কেন সেই আবির সে ওড়ালো এবং পতাকা লাগালো, সেই প্রশ্ন তুলে শিশুকে প্রথমে মারধর করে ক্ষান্ত হয়নি। সেই রাগ পুষে রেখে আচমকা শিশুর পরিবারের উপর রাতের অন্ধকারে হামলা চালায় এলাকার কয়েকজন তৃণমূল নেতৃত্ব। মারধর করলো কারা? ওই পাশে বাড়ি ওরা কোন দল করে? আপনারা কি করেন? বিজেপি করি, তাই জন্য কি এরকম মনে হচ্ছে নাকি? আগাগোড়াই করে আমরা বুঝতে দিই না কারুকে। আচ্ছা আচ্ছা, আমার ছেলে আমরা বুঝতে পারি দিই না কারুকে যে আমরা কি করি না করি, সেটা কারোর কাছে তো প্রকাশ করা যায় না। তা ওই এখন থানায় জানালেন? জানিয়েছি মঙ্গলবারের দিন। মঙ্গলবারে জানানোর পরে মঙ্গলবারে রাত 2টার সময় পুলিশকে। তারা কজন এসেছিল? ওরা অনেক কজন। আচ্ছা, ওই এলাকারই? হ্যাঁ, সবাই কোন দল করে? সবাই তৃণমূল করে? হ্যাঁ, ওরা তৃণমূল। কি নাম আপনার? আমরা সুপ্রা পারবো। কোথায় বাড়ি আপনার? বেরপাড়া। ওটা কি কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর। কি হয়েছে দিদি ঘটনা? ওই যে হচ্ছে কি যে ওই 4 তারিখে যে ভোটের রেজাল্টটা বেরিয়েছিল, ভোটের রেজাল্টটা বার হয়েছিল, তো আমার একটা এই বাচ্চাটা একটা পতাকা টাঙিয়েছিল উপরে। কি পতাকা? ওই যে বিজেপির পতাকা একটা লাগিয়েছিল, দিয়ে রং টং মেখে হচ্ছে নাচানাচি একটু করেছে ফোনের মধ্যে। তা হচ্ছে ওদের বাড়ির থেকে হচ্ছে মেয়ে ছেলে হোক ব্যাটা ছেলে হোক এসে আমার বাচ্চাটাকে বলছে হয়তো রং গেছে ওর গায়ে। তা বলছে এখানে পতাকা এসব টাঙাচ্ছিস, হ্যান ত্যান করছিস। যে বাচ্চাটার গালে একটা চড় মেরেছিল। আচ্ছা, তাও আমরা কিছু বলিনি, ওই সব নিয়ে আমরা চেপে গেছিলাম যে হচ্ছে বাচ্চা মানুষকে মেরেছে, আর ওটা কিছু করিনি। করার পরে আমার হচ্ছে তোমার মঙ্গলবারের দিন সন্ধ্যাবেলা বিকেলে সকালের দিকেও এটা হয়েছিল, তাও আমরা কোনো করিনি। আর বিকেল বেলার দিকে এখন মুরগিটা হাজরে নোংরাগুলো একটু ফেলেছে। এবার মুরগিকে তার বারণ করা যায় না, তা হচ্ছে মুরগিটা এরকম ফেলেছে বলে তাই আমি ঝাড় দিতে গিয়ে তখন আমার উপরে সে উল্টো পাল্টা বাজে ভাষায় গালাগালি। ওই রাগে করেই ওই রাগে এইটা হচ্ছে। দেশে আমার বাড়িতে তো ছেড়ে মেরে ঘরের মধ্যে ঢুকে গেছে, ঢুকে আমার ভাঙচুর করেছে, মেরেছে আমার শাশুড়িকে পাশের বাড়ি। ওরা কি করে? কোন রাজনীতি? ওরা হচ্ছে তৃণমূল করে। ওরা ঘর আছে ওদের। তাহলে কি আপনার উপর ওই বিজেপি করেন বলেই আক্রমণ নাকি? ওইটার থেকে হয়েছে। এবার ওরা রাগটা রেখে দিয়েছিল, একটা মুরগি নিয়ে ছুতোটা হয়েছিল। আপনাকে মারধর করেছে? হ্যাঁ, আমাকে মারধর করেছে। এই যে এরকম, এই যে এগুলো আপনাদের লোকাল যে দলীয় লোকজন সেটা জানিয়েছিলেন? জানিয়েছি বলতে হ্যাঁ, ওই যে যাওয়া হয়েছিল। আমাদের ওখানকার তো অতটা আমরা চিনি না, এইসব করিনি কোনোদিনও। তা হচ্ছে এবার আসা হয়েছিল ওই দিদির কাছে, তাই সেই স্যারের কাছে আসা হয়েছিল, বড় স্যারের কাছে আসা হয়েছিল। স্যার আবার পাঠিয়েছিল ওই দিদির কাছে, ওই দিদি আবার আমাদেরকে এখানে নিয়ে এসেছে। এখন থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় কি চাইছেন আপনি? আমাদেরকে কাগজ দেওয়া হয়েছে, আমাদেরকে কাগজ দিন। কি চাইছেন আপনি? আমি চাইছি ওদের শাস্তি হোক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বেরপাড়া মনুষাতলায়। কি নাম আপনার? আমার নাম বেহুলা পণ্ডিত। আর কাকে কাকে মারধর করেছে? আমাকে, আমার শাশুড়িকে। এই যে আমার শাশুড়ি চোখ। মূলত থানায় এসেছিলেন, কি হয়েছে ঘটনা? থানায় এসেছিলাম এই জন্য যে 8 নম্বর ওয়ার্ডে আমাদের কর্মীদের নাকি তৃণমূলের লোকে মেরেছে, যার জন্য আমি এসেছিলাম। এসে শুনলাম যে কেস হয়েছে। তা বড়োবাবুকে বললাম, তা বড়োবাবু বললো এই ব্যাপারটা আমি দেখছি, এবং যে আইও ডিটেল করেছে, উনি তদন্ত করে এই জিনিসটাকে উনি দেখছেন। কি কারণে মারধর করা হয়েছে জানেন কিছু? এইটা সঠিক আমি কী কারণে মারধর হয়েছে সেটা তো এখন আমি শুনছি যে তৃণমূলের এতটা পাওয়ার কী করে এলো এখনও, যে তৃণমূলরা এখনও পর্যন্ত বিজেপিদের গায়ে হাত দেবে। কজনের গায়ে হাত দেওয়া হয়েছে? এটা তো ঠিক নয়। বলছি কজনকে মারধর করেছে? যেটা শুনলাম যে 2-3 জনকে নাকি ওরা মেরেছে।
পুলিশ আশ্বস্ত করলো, পুলিশের সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ, আমার পুলিশের সাথে কথা হয়েছে এবং বড়বাবুর সাথে কথা হয়েছে। ওনারা এটা তদন্ত করে এর উপযুক্ত বিচার করবে। আপনার নাম পরিচয়? আমার নাম মনোদ বিশ্বাস, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।